সো ইয়া গাইজ আমরা এই ডিজাইনটাই করবো এই ডিজাইনটা আমরা ডিজাইন করব। সো ফার্স্ট অফ অল আমরা একটা নিউ লেয়ার নিব। সো নিউ লেয়ারে অ্যান্ড হোয়াইটে এরকম ভাবে 300 পিক্সেলে আমরা একটা সাইজ নিব। তো তারপরে আমরা এটাকে শোল্ড কালার একটা নিব, অ্যান্ড জাস্ট আমরা কালার একটা চয়েস করব, যেটা না এটা না, এটা আমরা জাস্ট একটু ব্ল্যাক 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 আর একটু উজ্জ্বল কালার দেখে একটু নিব, ব্ল্যাক কালার একটু ব্ল্যাক করে নিব, যেহেতু ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আনবো এখানে। সেটাকে আমরা একটু বড় করে দিই যাতে একটু একটু ভালো লাগে। তারপরে এটাকে আমরা স্ক্রিনে করে দেব। স্ক্রিন করার পরে এটাকে আমরা ব্রাশ তুলে নিব, ফ্লোরটা 100% দিতে হবে, অ্যান্ড ব্রাশ টুল এটাকে আমরা কনভার্ট মার্কস করে নিব, অ্যান্ড এটা জাস্ট আমরা অ্যাডজাস্ট করে নিব যাতে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতেছি এটাকে। ওকে, অ্যান্ড এটাকে আমরা কন্ট্রোল দিলে একটু আমরা কালারটা একটু করি এখানে, যাতে একটু বেটার লুকটা দেখা যায়। তো তারপরে আমরা এখানে একটা শোল্ড কালার নিই। শোল্ড কালারটা আমরা যদি নিই তাহলে একটু জাস্ট ওই কালারের একটু যাতে হোয়াইটটা হয়, কন্ট্রোল আই দিব। তারপরে আমরা ব্রাশ টুলে যাব, অ্যান্ড ব্রাশ টুলে গিয়ে এখানে একটা ব্রাশ আছে, লাইটিং ব্রাশ যেটাকে বলা হয়। তো ব্রাশটা একটু দিব, মানে ফ্লোটা আছে, ফ্লোটা একটু কমাই দিই, ফ্লো জাস্ট 30টা কি, জাস্ট এটাকে আমরা লাইটিংটা দিব শেষ। ওকে, যাতে লাইটিংটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের এখানে লাইটটা পড়তেছে, প্রোডাক্টটা থাকবে আমাদের মাঝখানে প্রোডাক্টটা থাকবে, জাস্ট লাইটটা পড়বে প্রোডাক্টের উপরে, প্রোডাক্টটা শো হবে এখানে, জাস্ট মাঝখানে প্রোডাক্টটা থাকবে। যে লাইট ইফেক্টটা এর জন্য আমরা দিছি এখানে। আমরা এখানে আরেকটু অ্যাডজাস্ট করব লাইটটা। তো গাইজ আমরা এখানে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করব ব্রাশ টুল দিয়ে। এটা আমরা আমাদের ইয়েটা চেঞ্জ করে দেন, ফ্লো একটু বাড়াই দিই জাস্ট 85% অ্যান্ড এটা সাইজটা একটু কমাই। সো জাস্ট এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই, জাস্ট যেহেতু এটা ওকে। তারপরে এটাকে আমরা ফরওয়ার্ড করব একটু বেটার লুক দেওয়ার জন্য। সো
সো জাস্ট এটাকে আমরা এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা ওকে, এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার নাম দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তারপরে আমরা কি করবো, প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্টটা শো করবো প্রোডাক্ট আমরা আনবো এখানে। তো লেটস সি আমরা প্রোডাক্টটা নিয়ে আসছি। এখন এখানে 4টা বটল আছে। তো 4টা মানে একটা হচ্ছে আপনার সবুজ, আরেকটা হচ্ছে হলুদ, আরেকটা মেবি হলুদ একটু গাঢ়টা, তারপর আরেকটা হচ্ছে লাল। সো আমরা কোনটা নিলে একটু পারফেক্ট হবে ডিজাইনটা। সো আমরা দেখি, আমার মতে হলুদটা নেওয়াটা একটু পারফেক্ট হবে। সো আমরা এটাকে কর্ভ করবো। কর্ভ করবে, আমরা এটাকে কর্ভ করবো অ্যান্ড এটাকে আমরা অ্যাডজাস্ট একটু বড় করি। জাস্ট প্রোডাক্টটা থাকবে আমাদের মাঝখানে, ঠিক আছে? ওকে, মাঝখানে থাকবে অ্যান্ড জাস্ট এটাকে আমরা এখানে একটু অন্যরকম লাগতেছে, বাট এখানে আমি কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই। জাস্ট কন্ট্রাস্টটা বাড়াই দিই যাতে একটু ভালো লাগে, অ্যান্ড ফেদারটা আর একটু বাড়াই দিই। তো ফেদার কন্ট্রাস্ট একটু বাড়াই দিয়েছি অ্যান্ড জাস্ট ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগতেছে এখানে। তো তারপরে আমরা এটাকে আমরা আমাদের যে প্রোডাক্ট নেমটা, একটা প্রোডাক্ট নেম দিই এখানে। জাস্ট প্রোডাক্ট নেমটা আমরা এখানে দিই, যেটা অরেঞ্জ জুস নামে একটা প্রোডাক্ট নেম, এটা আমরা দিই। পারফেক্ট। প্রোডাক্ট নেমটা আমরা যদি আর একটু ছোট করে দিলে বেটার লুক দেখা যায় মনে হয় আমার কাছে। তো আপনারা অ্যাডজাস্ট করলে হবে, আমি জাস্ট অ্যাডজাস্ট করে দিছি। ওকে, তারপর আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে আমরা একটা কপি করবো অ্যান্ড কপিটাকে অফ করবো অ্যান্ড এটাকে আমরা কালারকে মাল্টিফ্লোর কালার করে দেবে, ঠিক আছে? মাল্টিফ্লোর করে দিলে এখানে তারপর আমরা এটাকে অন করব অ্যান্ড তারপরে আমরা এটাকে আমরা মার্কস করব অ্যান্ড এটা ব্রাশ টুল নেব। তো আমরা এটাকে একটু কমাই দেব অ্যান্ড নো, এখানে ফ্লোটা বাড়ায় নিয়েছে, ফ্লোটা আমরা একদম কমাই দিব যাতে একটু 16 দিছি আমি এখানে। জাস্ট এটা বেটার লুক দেওয়ার জন্য অ্যাডজাস্ট করতেছি জিনিসটাকে আমরা। তো জাস্ট এনাফ অ্যান্ড এটাকে আমরা এটাকে আমরা গ্রুপ করব কন্ট্রোল সি অ্যান্ড এটার নাম দেব বটল। বটল অ্যান্ড ওকে, অ্যান্ড এটাকে আমরা কনভার্ট করব টু স্মার্ট লেয়ার। তো আমরা স্মার্ট লেয়ারে কনভার্ট করার পরে এটাকে আমরা সিলেক্ট করব অ্যান্ড সিলেক্ট করার পরে এটাকে জাস্ট একটু হালকা একটু বড় করে দিই অ্যান্ড এটাকে আর একটু রোটেট করি যাতে এটা আমরা বুঝি, যেহেতু এটা প্রোডাক্টটা, যেহেতু প্রোডাক্টটা এখানে শূন্যের উপরে আছে, জাস্ট এটা আলোটা পড়তেছে প্রোডাক্টের উপরে, এমন কিছু ইফেক্ট দেবে। সো আমরা এখানে বটলটাকে আর একটু রোটেট করি। সো রোটেট করার পরে এখানে দেখি, তো ওকে, ইজ নাইস, সেটা নাইস। এটা আমরা এটাকে যদি আর একটু বটলটাকে আর একটু আমরা কালেকশন করবো। সো এখানে বটলের যেহেতু বটলের উপর থেকে আমাদের লাইটটা পড়তেছে, তো বটলের ফ্রন্ট সাইডটা লাইটটা পড়বে, ব্যাক সাইডটা যে এখানে যে ব্যাক সাইডটা আছে
ওইটা আমরা জাস্ট একটু ব্ল্যাক করে দিব, যাতে এটা বোঝা যায় এটা যে শূন্যের উপরে আছে আর যে গ্লোটা পড়তেছে বোতলের উপরে। তো বোতলের উপরের সাইডটা গ্লো থাকবে আর নিচের সাইডটা একটু ব্ল্যাক ব্ল্যাক থাকবে। সো ইয়া, এটাকে আমরা আরেকটু বড় করে দিলে তার একটু সুন্দর লাগে জিনিসটা। ওকে, আমরা এটাকে কার্ভাস করে একটু আমরা এটা ইয়েটা একটু ইয়ে করে দিই অ্যান্ড এটা আর একটু ওকে, ফ্যান্টাস্টিক। এটা একটু ওকে, কন্ট্রোল আই দিয়ে আমরা এটা কি করি, তারপরে আমরা ব্রাশ টুল দিয়া এটাকে জাস্ট ব্ল্যাক করে দিই। আচ্ছা, আমাদের কন্ট্রাস্টটা একদম, ফ্লোটা একদম কম 50 টাকে, যাতে আর সুন্দর লাগে জিনিসটা। ওকে, তো ইয়া ওকে, ফ্যান্টাস্টিক, লুকটা অনেক সুন্দর লাগতেছে। এটা বোতলে নিচের সাইডটা একটু আমরা ব্ল্যাক করে দিয়েছি, যে কভার করে মাস্ক করে। তো তারপরে আমরা এটাকে এখানে আমরা আবার কর্ড নিব, কর্ড নিয়ে এখানে এটাকে লেআউটে করবো আর অল্টার সিলে। তো তারপরে এটাকে আমরা একটু শো করে এটা আমরা নর্মাল থেকে নমিনেটেড করে দেব। তো এখানে এটাকে আমরা কন্ট্রোল আই দিব অ্যান্ড এটাকে আমরা এখানে আমরা এই জায়গাটায় আমরা একটু ব্ল্যাক শ্যাডো আনার চেষ্টা করবো। সেখানে আমরা পেন টুল ইউজ করি, এখানে পেন টুল ইউজ করে আমরা কন্ট্রোল এন্ট্রি দিয়ে এখানে তারপর আমরা ব্রাশ টুলে যাই অ্যান্ড ফ্লোটা ওকে, ফ্লোটা ইজ ওকে, অ্যান্ড এটাকে আমরা জাস্ট এটাকে আমরা করে দিই। ওকে, ওকে, তো কন্ট্রোল ডি অ্যান্ড এটাকে যদি আমরা আরেকটু অ্যাডজাস্ট করে দিই তাহলে and এটা একটু বেশি, একটু কোয়ালিটি একটু কমা দিই। আমাদের ফ্যান্টাস্টিক একটা লুক দিবে এখানে। এখানে এটার ফেদারটা আছে, এটা একটু আমরা বাড়াই দিই জাস্ট। ওকে, কোয়ালিটিটা একটু বাড়াই দিই। ফ্যান্টাস্টিক, ওকে, ইটস এনাফ। তো ফ্যান্টাস্টিক, তো আমাদের এখানে যেহেতু লাইটটা পড়তেছে বটলের উপরে, উপরের সাইডটা আর একটু আমরা একটু গ্লো করে দিতে পারি। উপরের সাইডটা এখানে যেহেতু ইয়া লাইটিংটা পড়তেছে বোতলের উপরের সাইডে, উপরের সাইডটা একটু আর একটু আমরা গ্লো করে দিই, যেহেতু বোঝা যায় যে এটা এখানে লাইটটা পড়তেছে। তো আমরা লেয়ারে যাই, যেটা আমরা লেয়ারটা আমরা গ্রুপ করে ফেলি is bottle, so yeah,
এটার নাম দিদি বটল, ঠিক আছে বটল। আমরা লেয়ারটাতে যাই, লেয়ারটাতে গিয়ে এখানে ফিল্টারে গিয়ে সিলেক্টে দিয়ে কালার রেঞ্জে গিয়ে এখানে আমরা সরি, এখানে আমরা হাইলাইটসটা দেখি। তো হাইলাইটস আমরা ওভাবে ইয়ে করে নেবো যাতে বোতলের উপরে সেটটা আমাদের কনভার্টটা হয়, সিলেক্টটা হয়, আর এটাই হাইলাইটস। ওকে, অ্যান্ড একটু বাড়াই দাও। ওকে, হ্যাঁ, আমরা এটাকে আমরা সিলেক্ট করছি। হ্যাঁ, তারপর এটাকে আমরা জাস্ট কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করি, অ্যান্ড এটা আমরা কনভার্ট করে অ্যান্ড তারপর এটাকে উপরে নিই অ্যান্ড এটাকে আমরা স্ক্যান করে দিই। তো এটা একটা গ্রো ইফেক্টটা পড়ছে এখন, দেখছেন একটু হোয়াইট হয়ে গেছে এটা এখানে এখানে, এটা একটু সাদাটা ইফেক্টটা পড়ছে দেখেন, এটা কতগুলো ইফেক্ট ফলাইছে। তো আমরা এটাকে একটু মার্কস করে তারপরে এটাকে সিলেক্ট করে অ্যান্ড কোয়ালিটি 100% দিয়ে জাস্ট এটাকে আমরা জাস্ট একটু কাস্টমাইজ করবো। ওকে, জাস্ট এটা আমরা একটু কাস্টমাইজ করবো যাতে এটা পারফেক্ট বোঝা যায়। তো ওকে, ফ্যান্টাস্টিক। তারপর আমরা আমাদের বর্ডারের কাজ ওকে, ঠিক আছে, যাতে আমাদের এমন ভাবে দিয়েছি যাতে এটা আমাদের বোতলটা এইভাবে আছে, বোতলটা এখানে আছে, এখানে বোতলটা আছে মাঝখানে। তো লাইট ইফেক্টটা যখনই বোতলের উপরে পড়তেছে আলোটা কিন্তু উপরে ফ্রন্ট সাইডে পড়তেছে, পিছনে ব্যাক সাইডে কিন্তু দেখেন, খেয়াল করুন পিছনে ব্যাক সাইড কিন্তু আলোটা পড়তেছে না। তো এখানে আমরা ওই ইফেক্টে ব্যবহার করছি। তারপরে আমরা যদি ইউজ করি, আমরা এখানে পানির একটা ইফেক্ট ইউজ করি। আমরা এখানে ইফেক্টটা আনছি, ইফেক্টটা এনে এটা দেখেন বুন্দু বুন্দু একটা ইয়ে আছে, সেটাকে আমরা ছোট করে ফেলি। ছোট করার পরে এটা এভাবে এখানে উপরে একটু মানে একটু পানি থাকবে, যেহেতু ইফেক্টটা পানির ইফেক্ট একটু থাকবে এখানে, যাতে একটু সুন্দর লাগে জিনিসটা দেখতে। তো ওকে, এখানে ক্লিক করে অ্যান্ড মাল্টি ফ্লোরে করে দিই। ওকে, তারপরে কন্ট্রোল এম দিয়া এটাকে আমরা জাস্ট অ্যাডজাস্ট করব। এখানে আমরা যদি অ্যাডজাস্ট করি এটাকে আমরা নিচে নামিয়ে দিই অ্যান্ড আউটপুট আছে এটাকে আমরা একটু উপরে ফলো করি। ওকে, ওকে, দেখতে গাইজ আমরা এটাকে কপি করব কন্ট্রোল জি দিয়ে, তারপরে এটা আমরা কালার স্ক্রিনে করে দিবে অ্যান্ড এটাকে লাইক আমরা ওকে লাইক দিস। এটা ওখান থেকে বুন্দাটা একটু অ্যাকুরেট, এটাকে আমরা যদি কন্ট্রোল ইউ দিই, এটা কালার অ্যাডজাস্ট করে আমরা জাস্ট একটু হলুদ লাল, তো এটাকে আমরা একটু কালার অ্যাডজাস্ট করছি। তো ওকে, ফ্যান্টাস্টিক। তারপর আমরা এখানে এটাকে আমরা অল্টার দিবি। ওকে, এটাকে আমরা অল্টার দিই, জাস্ট এটাকে আমরা দিই। তারপর আমরা এটা আর হচ্ছে এটাকে সিলেক্ট করে এখানে জাস্ট এটা আমরা কপি করব। ওকে,
জাস্ট এটা আমরা কপি করবো, ঠিক আছে। আমরা এটাকে মার্কস করে মার্কস করে নিচে জাস্ট অ্যাডজাস্ট করে দিলে মার্কস করে। ওকে, তারপর আমরা যদি এখানে যাই, এটা কোনো মার্কস করে দিই। তারপর আমরা এখানে যাই, এটা কোনো মার্কস করে দিই। তাইও তারপর আমরা যাই এখানে, এটা কোনো মার্কস করে দিই। ওকে, তারপরটাতে যদি আমরা যাই, এটা কোনো মার্কস করে দিই। অ্যান্ড এখানে এটা, এখানে এটা হলো, এটা হলো ঠিক আছে। ওকে, সেই এখানে একটু বেটার লুক দেখা যাইতেছে এখন। সেইয়া ওকে, তারপরে আমরা এটা পুরোপুরি কমপ্লিট। তারপরে আমরা এখানে একটা আনবো কমলার, যেটা একটা কমলা থাকবে। সো এই কমলাটা আমরা বরাবর থাকবে। So এটা একটা আমরা হরিজেন শুরু করে দিই, অ্যান্ড এটাকে, এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে রিমুভ করে দিই এখানে। ফ্যান্টাস্টিক, ও মাই গুডনেস। ওকে, ফ্যান্টাস্টিক। এটা মার্কস করে অ্যান্ড এটাকে আমরা কন্ট্রোল দিই। যদিও এটা আমরা যদি এখানে এটা মার্কসে যাই, এটা আমরা একটু কন্টেস্টটা হালকা বাড়াই দিই অ্যান্ড ফেদারটা হালকা বাড়াই দিই, হালকা কন্টেস্টটা জাস্ট স্মুথ দেখা দিলে আমাদের হবে। তো এটাকে আমরা আরেকটু সোডো অ্যাডজাস্ট করে নিই আমরা, জাস্ট একটু সোডো করে। ওকে, ওকে, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করি, তারপরে এখানে এফেক্ট আমরা ইউজ করি। ওকে, এটা থাকবে রেড কালার অ্যান্ড এটার অরিয়েন্ট একটু আমরা হালকা বাড়াই দিই অ্যান্ড পয়েন্টটা ম্যাঙ্গোটা একটা বাড়াই দিই অ্যান্ড ইয়েলোটা জাস্ট হালকা অ্যান্ড ব্ল্যাকটা একটু বাড়াই। ঠিক আছে, এখানে একটু বেশি লাল হয়ে গেছে, আমরা এটা একটু কমাই দিয়ে। ওকে, কমাই দিয়ে জাস্ট ব্ল্যাকটা বাড়াই। ওকে, তো ওকে, আমরা তারপরে এখানে একটা নতুন লেয়ার নিই অ্যান্ড এটাকে আমরা মাল্টিপল কালার দিই অ্যান্ড সো তারপরে এটাকে আমরা যখন এটা কালারটা থাকবে সেম এরকম, এটা ফ্লোটা আমরা হালকা কমাই দিই, ঠিক আছে। অ্যান্ড ওকে, জাস্ট এটাকে একটু এটা ব্ল্যাক সাইডে পাওয়া, ঠিক আছে। ওকে, কন্ট্রোল ইউ দিয়ে এটাকে আমরা জাস্ট কালার একটু কন্ট্রাস্ট করি, বেটার লুক দেখা যায়। তারপরে আমরা এখানে একটা নতুন লেয়ার নিব আমাদের এখানে, লেয়ার নিব, এটা মাল্টিপল দিয়ে ব্রাশ, এখানে জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডে এটা ইফেক্টটা থাকবে, এটা 47%, ফ্লোরটা একটু বাড়ায় দিই 40% যেহেতু দেখা, ঠিক আছে, জাস্ট এরকম অ্যান্ড এটা জাস্ট এটা আমরা একটু হালকা
and যাতে শ্যাডো পরে আর একটা এটার উপরে এরকম একটা ইফেক্ট দেবো আমরা, ঠিক আছে? ঠিক আছে, এটার উপরে শ্যাডো। তো এখানে আমি একটা একটা সোল কালার নিব, যেটা একটু লাইটিংটা হবে, অ্যান্ড লাইটটা দিয়ে তারপরে আমরা এটা স্ক্রিন অ্যান্ড অল্টার ক্লিক করে এটাকে আমরা করে এটা কন্ট্রোল আই প্রেস করে তারপরে এটাকে আমরা জাস্ট ফ্লোটা আর একটু কমাই দিতে হবে। এখানে আর একটু কমাই দিয়ে জাস্ট 25 হলে এনাফ। এটা একটু জাস্ট আমরা গ্রো ইফেক্টটা একটু দেব, জাস্ট গ্রো ইফেক্টটা দেব। হাতার হচ্ছে আর গ্রো ইফেক্টটা দেব। নো ব্রো, ওকে জাস্ট এনাফ। জাস্ট গ্রো ইফেক্টটা কমলার উপরে পড়ছে এরকম একটা ইফেক্ট দিয়েছি আমরা, জাস্ট সুন্দর লাগতেছে। নতুন একটা কমলা নিয়ে এখানে দেখি, এই কমলাটা আমরা এখানে আনি। সেটা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলে, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ফেলি এখানে। এটা আমরা আগে বটলের নিচে থাকবে। নো ব্রো, বটলের নিচে থাকবে আমাদের। এটাকে আমরা জাস্ট অ্যাডজাস্ট করতে হবে আগে আমাদের এখানে একটু ছোট করে। ওকে, সেম ইফেক্টে আমরা এখানে ইউজ করব। তারপরে আমরা এটাকে ব্রাশ টুল নিয়ে জাস্ট এটা আমরা সেম ইফেক্টে আমরা ইউজ করবো এখানে। এখানে সেম ইফেক্টটা আমাদের থাকবে। সো এটা আমরা একটু তারপরে এটা আমরা তো ইয়া ইটস বেটার লুক। তারপরে একটা পিকচার নিয়ে আমরা দেখি। এটা না, এটা না, এটা না। তো তারপর আমরা পিকচারটা নিয়ে এটাকে আমরা ক্রপ করি। এই
এই কমলাটা আমরা সিলেক্ট করি। সো এটা আমরা ক্রপ করে এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা আমরা জাস্ট অ্যাডজাস্ট করি। এটা জাস্ট অ্যাডজাস্ট আমরা আরেকটু ছোট করি। অ্যান্ড এটাকে আমরা তারপর আমরা মাল্টিপল দিয়ে ওকে ডিজাইনটা দেখতে ভালো লাগে একটু। তো তারপর আমরা একটা পানির ইফেক্ট এখানে ইউজ করব। আমি এখানে একটা পানির ইফেক্ট আনছি, ওই ইফেক্টটা আমরা এখানে দিব। তো এটাকে আমরা ফার্স্টে স্ক্রিনে নিয়ে আসি, স্ক্রিন। তো এটাকে আমরা জাস্ট বটলের মাথায় পানির একটু ইয়ে থাকবে। তো এটাকে আমরা একটু কালার গ্রেডিয়েন্ট করি আগে, কন্ট্রোল ইউ দিয়ে এটাকে আমরা একটু জাস্ট কালারটা অ্যাডজাস্ট করি পানি, জাস্ট কালারটা অ্যাডজাস্ট করে অ্যান্ড এটাকে আমরা একটু ছোট করতে হবে। ওকে জাস্ট কালারটা একটু, যেটাকে আমরা একটু এই জিনিসটাকে আমরা একটু মিলাবো। তো ওকে এটাকে আমরা তারপরে সো এখানে আমরা এটাকে আমরা মার্কস করি, পেন্টুরে যাই, জাস্ট এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে। ওকে তো তারপর আমরা এটাকে কপি করে অ্যান্ড এখানে একটা দিব, এখানে একটা দিব, কপি করে আমরা জাস্ট আমরা বসাই।
এটা সিলেক্ট করি অ্যান্ড এটাকে জাস্ট করতে হবে। ওকে, অ্যান্ড তারপর আমরা এখানে যাই, আমরা ডিলিট করে দিই, এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট আমরা ছোট করে দিই, জাস্ট ওকে, জাস্ট আমরা এটাকে মার্কস করে ওকে, সো নাইস। তারপর আমরা এটাতে যাই, ডিলিট করে আমরা জাস্ট আমরা মার্কস করে সেম আমরা জাস্ট ওকে, সেম ভাবে এটাকে তো ওয়াও ফ্যান্টাস্টিক। আমাদের এটা কমপ্লিট, দেখছেন অনেক সুন্দর, অনেক অনেক ইয়ে সুন্দর লাগতেছে ডিজাইনটা আমাদের। এটা দিলেন যে এখানে আমরা আর একটু কালার দিব, এই সাইডে একটু লাইটিংটা দিব। সো আমরা ফার্স্ট অফ অল এখানে যাই, তো ইজ বেটার। ওকে, তারপরে আমরা ব্রাশ টুলে যাই অ্যান্ড একটা কালার সিলেক্ট করি, তো তো এখানে একটু ফ্লাওয়ারটা হালকা কমাই দিই, সেখানে আমরা ইয়েটা একটু বাড়াই দিই, ঠিক আছে, হয়তো একটু বাড়াই যেতে চাইছে। ওকে, জাস্ট এনাফ। আমরা এখানে তারপরে কন্ট্রোল ডি দিয়ে অ্যান্ড এটাকে এখানে আমরা এটাকে বটলের নিচে নিয়ে যাই, ঠিক আছে, লেয়ারটাকে বোতলের নিচে নিয়ে যাই। নো, দিস ইজ নো বটল, ঠিক আছে। ওকে, অ্যান্ড তারপর আমরা এখানে ফিল্টার যে অ্যান্ড ব্লু গ্লারে অ্যান্ড ফিল্ড, এখানে আমি এখানে একটা এনে, তো এটাকে আমরা হালকা বাড়াই দিই, ইটস ওকে। এটা একটু বেশি গাঢ় লাগতেছে, এখানে কোয়ালিটি হালকা একটু ফ্যান্টাস্টিক। এখানে সেম জিনিসটা আমরা কপি করে এখানে জাস্ট এখানে একটু কপি করে সেম জিনিসটা এখানে আমরা একটু গ্রো করে, ওকে, জিনিসটা দেখতে একটু অনেকটা সুন্দর লাগতেছে। আমরা এটা একটা শোর কালার নিই, ঠিক আছে, জাস্ট অরেঞ্জের থেকে হালকা একটু লাইটিং হবে, লাইটিং হবে। তো তারপরে এটাকে আমরা স্ক্রিন করে দিই অ্যান্ড কন্ট্রোল আই দিয়ে দিই। তো ব্রাশটা যে অপাসিটি আমরা একটু 40% করে দিই মেবি, অ্যান্ড এটাকে জাস্ট আমরা বোতলের উপরে দেব, তো না, এটা জাস্ট এটা থাকবে।
এটা জাস্ট এটাকে জাস্ট একটু গ্রো ইফেক্টে দিয়ে দেবে, ঠিক আছে? তো ওকে, জাস্ট আমরা গ্লো ইফেক্ট একটু করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা একটা কমলা ইফেক্টটা নিব একটু ক্রপ করে। And এটা আমরা জাস্ট এখানে জাস্ট, তারপর এটাকে আমরা ফিল্টার একটু ব্লু, না এটাকে আমরা স্মার্ট, আমরা স্মার্ট স্মার্ট অবজেক্টটা কনভার্ট করে তারপরে আমরা ফিল্টারে ব্লু গ্যালারি অ্যান্ড ফাদ ব্লু দিয়া এটাকে জাস্ট ব্লু করে দেব। অ্যান্ড ওকে, এটাকে হালকা হালকা বড় করে দিচ্ছি। সেকেন্ড আমরা যদি এখানে পাতাটা একটু দিয়ে দিই, জাস্ট আরেকটা আমরা করে এখান থেকে পাতাটা সেম পাতাটা আমরা পাতাটা আমরা এখানে এটাকে আমরা স্মার্ট কনভার্ট করে তারপরে আমরা এটাকে পাতগুলো দিয়ে এটা, ঠিক আছে? তো ওকে, হয়ে গেছে আমাদের ডিজাইনটা অলরেডি। আমরা ফাইনাল টাচটা একটু দিব, জাস্ট একটু ফাইনাল টাচটা দিব। আমাদের অলরেডি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, আমরা জাস্ট ফাইনাল টাচটা দিব। তো ফাইনাল টাচটার জন্য আমরা চলে এসেছি। তার আমরা ফার্স্টে আমাদের আগের এই জিনিসটা আনবো, আনে ইফেক্টটা নিয়ে এখানে আবার অ্যাপ্লাই করবো। সো এখানে আমরা ফার্স্ট অফ অল এটা স্ক্রিনে আনবো, তারপরে এটাকে আমরা মার্কস করবো অ্যান্ড কন্ট্রোল আই দিয়ে এটাকে জাস্ট আমরা এটা বড় করবো অ্যান্ড এটাকে আমরা 40 রাখি। আমাদের হালকা একটু ইফেক্ট এখানে ক্রিয়েট হবে, ঠিক আছে? ওকে, it look fantastic. And so ওকে, জাস্ট আমরা এখন ফন্টটা দিব। ফন্টগুলা এখানে হবে ফ্রেশ জুস, ফ্রেশ। ওকে, আর একটা ফন্ট দিব আমরা জুস, জে জে ইউ সি জুস। ওকে, জাস্ট জানো আমরা এখানে এটাকে আমরা এটা জাস্ট আমরা ফন্টটাকে রাখবো 30 এনাফ। এই ফন্টটা আমরা শেষ করে দিই, জাস্ট এনাফ। এটা আমরা জাস্ট একটা এখানে
তো নাইস। এখানে আমরা লাস্ট ফিনিশিংটা আর একটু ফিনিশিং দিব, এখানে জাস্ট আমরা কালার আর একটু কালারকে সাইড দিয়ে ডিপ করব, তো আর একটু বেটার দেখাবে। তো লাস্ট ফিনিশিংটা আমরা দিয়ে দিই, লাস্ট পর্যন্ত আমরা লাস্ট ফিনিশিংটা দিয়ে দিই। এটাকে আমরা জাস্ট একটা লেয়ার নিব ফার্স্টে, অ্যান্ড আমরা শিফট কন্ট্রোল অল্টার জাস্ট দিয়ে এটাকে শিফট কন্ট্রোল অল্টার দিয়ে আমরা এটাকে একটা লেয়ার মানে এটাকে স্মার্ট ওয়াচ স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা কনভার্ট করব। তারপরে এখানে ফিল্টারে গিয়ে আমরা ক্যামেরার শেষ ফিনিশিংটা আমরা লাস্ট ফিনিশিংটা দিয়ে দিই ডিজাইনটার উপরে। জাস্ট আমরা ক্যামেরাতে এক্সপোজেস যেটা আছে এটা হালকা একটু কমাই দিতেছি 20% মাইনাস। তো কন্ট্রাস্ট যেটা আছে কন্ট্রাস্টটা একটু আমরা কমাবো, জাস্ট কন্ট্রাস্টটা দিয়ে লুকটা জাস্ট ওয়াও দেখা যায়, সুন্দর দেখা যায়। তো কন্ট্রাস্টটা আমরা একটু 45% বা ইয়া 40% দিলে এনাফ। ইটস highlights, just highlights, I don't know what highlights is, highlights দরকার না আমাদের, highlights ঠিক আছে। জাস্ট শ্যাডোজ একটু শ্যাডোজটা একটু কমাই দেন, বা প্লাসটাকে আমি 1% প্লাসটা দিই শ্যাডোজটা, অ্যান্ড জাস্ট লুকটাতে গ্রেড দেখা যায়, এবং কি হোয়াইটটা একটু কমাই দিছি এবং ব্ল্যাকটা একটু কমাই। তো ওকে, আমার মতে লুকটা এখন বেস্ট লাগতেছে। ওকে ফ্যান্টাস্টিক। তো ইয়েস, লুক গ্রেট। সো ওকে, ফাইনালি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। সো ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা দেখেন এটা ডিজাইনটা করার রেট কত দিবেন আপনারা আমাকে ডিজাইনটা করার পিছনে। তো দেখেন ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। সো ইয়া, তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিবেন, এবং কি আরও নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। সো ফাইনালি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। সো ওকে গাইজ, ফাইনালি আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে, ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট করে দিন, অ্যান্ড সাথে সাবস্ক্রাইব একটা করে দিন। অ্যান্ড তো সেকেন্ড কোনো ডিজাইনে সেকেন্ড কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। তো গুড বাই এভরিওয়ান, বাই বাই।